নমস্কার বন্ধুরা, ফেমাস দোলনস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তৈরি করে দেখাবো আজকে আমি তালের বড়া। আর কিভাবে চটজলদি আপনারা তালের বড়া কোনো চাল ভিজিয়ে রাখার ঝামেলা ছাড়াই সহজেই তৈরি করে নিতে পারবেন সেটাই করে দেখাবো। অ্যাকচুয়ালি আমার চ্যানেলে কিন্তু সুজি ময়দা দিয়ে ঠাকুরের কাছে নিবেদন করার মতো রেসিপি দেওয়া আছে। এবার আমি আপনাদেরকে দেখাবো চালের গুঁড়ো দিয়ে কিভাবে করবেন। আসুন আজকের রেসিপিটা শুরু করি। আর আজকের রেসিপি ভালো লাগলে আপনাদের আত্মীয় বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দেবেন। এদিকে দেখুন, আমি তালের পাল্প মানে তালের রস আগে থেকে বের করে রেখেছি। আর তালের রস কিভাবে বের করতে হয় আমি আমার চ্যানেলে অলরেডি দিয়ে রেখেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন আরও একটা বাটি নিয়েছি, বাটিগুলো মাপ করে নেবেন, তাহলে আপনাদেরই সুবিধা হবে। দিয়ে দিলাম চালের গুঁড়ো 1 বাটি, একই বাটির মাপে আমি দিয়ে দিলাম ময়দা। বাটি বা কাপ যেটাই নেবেন সেটা কিন্তু সমান সমান নেবেন। একই বাটিতে দেখুন নিয়ে নিলাম চিনি, দিয়ে দিলাম এখানে আমুল দুধ, সামান্য একটু ঘি, খুব খাস্তা হয় ঘি দিলে, তাই এখানে দিয়ে দিলাম ঘি। এবার ভালো করে সবকিছু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখন কোরানো নারকেল, ভালো করে দিয়ে এবার কিন্তু মেখে নিলাম আবারও এর সাথে। মেখে নেওয়া হয়ে গেছে। এবার দেব দেখুন তালের রসটা। খুব বেশি একদম টাইট করে মাখবেন না, তাহলে কিন্তু আপনাদের তালের বড়া শক্ত হবে। আবার খুব বেশি নরমও করবেন না, তাহলে তালের বড়া কিন্তু একটু চামড়া টাইপের মানে চিবি টাইপের হয়ে যাবে। দেখুন বেশ সফট রয়েছে মাখাটা। এরকম করলে কিন্তু বড়া কিন্তু খুব সুন্দর নরম হবে। তেল আগে থেকে বসিয়ে দিয়েছি, তেলটা ভালো করে গরম হয়ে গেলে মিডিয়াম ফ্লেমে এখন আমি কিন্তু বড়াগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে কিন্তু এই বড়াগুলো ভাজতে হবে, একদম খুব বেশি হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে কিন্তু ওপরের দিকটা লাল হয়ে ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। তাই মিডিয়াম ফ্লেমে ভেজে ভালো করে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন আমার লাল লাল করে বেশ সুন্দর কালার চলে এসছে আর ফুলে ফুলে গেছে, তাহলে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আবারও আমি আর একটা ব্যাচ আপনাদেরকে ভেজে দেখাবো। আর আমার চ্যানেলে কিন্তু আরও অনেক রকমের এই তালের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। এবং গোপালের সামনে আপনারা যদি মনে করেন কেক দেবেন, তাহলে ছানার কেকের রেসিপিও আমি 2 রকমের করে দেখিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কগুলো দিয়ে দেবো। এবার দেখুন আমি পরিবেশন করছি। আশা করব আমার আজকের এই চটজলদি তালের বড়ার রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে কিন্তু লাইক ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আর সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশন যাবে। আর আজকের রেসিপি ভালো লাগলে হাইপ করতে ভুলবেন না, এখন কিন্তু নতুন একটা অপশান এসছে, তাতে কিন্তু কোনো পয়সাও লাগে না। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।